আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন আশা করি। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। বা আমরা বাসার থেকে মানে রেডি হয়ে ই করতে পারি নাই, ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, একটু ব্যস্ত ছিলাম। তা গাড়িতে ওঠার পরে আপনাদের সাথে শেয়ার করলাম, তাহলে আপনারা ভিডিওটি দেখবেন আশা করি। তা আমরা এই যে চলে যেতেছি, যে রাস্তার দৃশ্যগুলা খুবই ভালো লাগে দেখতে, আপনাদের সাথেও শেয়ার করলাম। যাই হোক, এই যে আশা পড়ছি আমার ভাগ্নার বাসায়। মূলত আমার ভাগ্নার বাসায় আসছি হলো যে উদ্দেশ্যে, আমার ভাগ্নার বর হয়েছে, বেবি হয়েছে, বেবিটা দেখার জন্যই আমরা আসছি। তো হয়েছে আপনার 1 মাস হয়ে গেছে, আমরা আসতে পারি নাই একটু ব্যস্ততার কারণে। আমরা এমনি আসি নাই, কারণ সিজারের বাচ্চা বেশি ভিড় না করাই ভালো, এর জন্যই আসি নাই। তা আজকে মনে করলাম 1 মাস পরে যাই দেখে আসি। তা আসলাম, এতে এসে পড়ছি। আমার বড় বোনও আছে, এই যে আমার লিফটে উঠলাম সবাই মিলে, আমার বোন, আমার বোনের মেয়ে, আমার ছেলে, আমার হাজব্যান্ড, আমরা সবাই বাসার সবাই আমরা চলে আসছি বেড়াইতে। এই যে আমার বড় বোন দাঁড়ায় আছে গেটের সামনে আমাদেরকে নই করার জন্য। তা আমরা আবার যা যা আনছি আমার বড় বোন আবার বললো যে দেখাও একটু, এর জন্য দেখাইলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো মিষ্টিগুলো আমরা বাসায় বানানো হয়েছে, আমার হাজব্যান্ড বাসায় বানাইছে, আমার সাহেব বাসায় বানাই মিষ্টি, ছানার মিষ্টি। আমরা বাড়িরটা বেশি খাই না, সব মিষ্টি তো আর বানানো সম্ভব হয় না, কিন্তু ছানার মিষ্টিটা আমরা সন্দেশটা বাসায় বানাই খাই। এটা বানাইলে ভালো লাগে খেতে এবং খাওয়াটাও ভালো। বানানো একটু, ছানার মিষ্টিটা বানানো তো কঠিন না, কিন্তু বানাইলে ভালো হয় বাসায় বানিয়ে খেলে। সবাই তো আর করা সম্ভব হয় না, সব সময় বানানো সম্ভব হয় না। আমরা যেখানেই বেড়াইতে যাই না কেন বেশিরভাগ বাসার থেকেই বানাই নিয়ে যাই। কিনাও আছে, ছোট মিষ্টি কিনে নিছি। যাই হোক, মানিকগঞ্জের মিষ্টিগুলো আবার তো মজা, মানে যারা বাহির থেকে আসে, দূরের থেকে আসে, অন্য ডিস্ট্রিক্ট থেকে আসে, মানিকগঞ্জের মিষ্টি খেতে পছন্দ করে, ভালো লাগে মানিকগঞ্জের মিষ্টি। ঢাকার মিষ্টি তো আপনার বেশি দামও বেশি, তারপরে আপনার অত মজা না, আবার 2 নাম্বারেও থাকে, দুধ ভালো থাকে না, তারপরে ছানাটাও ভালো থাকে না। অনেক সময় নাম করা ব্র্যান্ডের ওগুলো বেশি ভালো থাকে না, অনেক সময় গন্ধ থাকে। সবাই নাস্তা করতেছে, সন্ধ্যা, আমরা যাইতে যেতে সন্ধ্যা হয়ে গেছে। তো যাই হোক, সন্ধ্যার নাস্তা দিচ্ছে সবাইকে, ফল টল মিষ্টি টিষ্টি দিচ্ছে আমার বড় বোন। আমার ভাইকনের বউ আছে, তার বেবি হয়েছে, সে একটু বেবিকে নিয়ে একটু ব্যস্ত। বেবিকে আমরা দেখাবো পরের দিন, আজকে আর দেখাইতে পারবো না, কারণ আসলে কি, আমি যখন এই ভিডিওগুলা করছিলাম, আমি আপনাদের বিয়ের ভিডিওগুলা শেয়ার করছি, তখনও আমি অসুস্থ ছিলাম, বিয়েতে গেছিলাম, বিয়েতে তো আপনাদের সাথে শেয়ারই করছি। তখন আমি অনেক অসুস্থ ছিলাম, কারণ আমার ডেঙ্গু হয়েছিল, কিন্তু আমি নিজেই জানি না যে আমার ডেঙ্গু হয়েছে, ডেঙ্গু জ্বর হয়েছে। আমি যখন সাভার গেছি আমার ভাগ্নার বাসায়, তখনও আমি অসুস্থ ছিলাম, আমি ভিডিওটা এনজয় করতে পারি নাই ঠিক মতো, মানে আপনাদের সাথে কথাও বলতে পারি নাই, এর জন্য ভয়েসটা দিছি। আর যে রাত্রের ডিনারের খাবারের জন্য যেমন ভাইগনা বলছে বাসায় কিছু করো না, আমি খাবার নিয়ে আসবো, অফিস থেকে এসেই খাবার নিয়ে আসছে, যে নান, রুটি আর চাপ। আমার তখন একটু অসুস্থ ভাব ছিল শরীরে, তখন মানে কথা বলতেও ভালো লাগে নাই, তারপরও আমি করছি, টেবিলে এসে খাইছি। তখন আমার মনে হয়েছে আমার এরকম লাগে কেন, শরীরটা তো খারাপ লাগতেছে কেন, একটু মাথা প্রচন্ড মাথা ব্যথা ছিল আমার, কিন্তু আমি বুঝতে পারি নাই ডেঙ্গু হইলে, সিমটমটা বুঝতে পারি নাই যে আমার যে ডেঙ্গু হয়েছে। এই নিয়ে আমি বেড়াইছি, এই নিয়ে আমি মানে করছি, কিন্তু কোথাও যায় মানে এনজয় করতে পারি নাই ঠিক মতো।
তো যাই হোক, এই যে খাবার আমরা শুরু করে দিচ্ছি, সবাই খাওয়া দাওয়া করতেছি। ভালোই লাগছিল, কিন্তু শরীরটা আর একটু ভালো লাগলে আপনাদের সাথে ভিডিওটা একটু সুন্দর করতে পারতাম, আর একটু এনজয় করতে পারতাম। আসলে শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না, এনজয় করতেও ভালো লাগে না। আর এখনকার জ্বর এত খারাপ, মানে হইলে পরে খুবই খারাপ লাগে, মানে শেষ করে দেয় শরীরকে। তো যাই হোক, সবাই আমরা খাইতেছি, আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন সুস্থ হয়ে যাই। এখন তো আমি বসে খাইতেছি, কিন্তু মানে আমার যে এত খারাপ লাগতেছে, তারপর আমি বলি নাই, যেহেতু বেড়াইতে গেছি, যাই পড়ছি। এখন আমি মানে যাই এত খারাপ লাগছে, আমি 2টা দিন ছিলাম, 2টা দিনে আমি অসুস্থ মানে ভাবে শুয়ে আসলাম, মানে এত খারাপ লাগছে। তারপরও আমি মানে শরীরে এনার্জি ছিল দেখে হয়তো আল্লাহ আমাকে সেইভাবে রাখছিল, যে আল্লাহর ইচ্ছা সব। যাই হোক, জ্বর আসলে সবাই আপনারা আগে রক্তটা মানে ব্লাডটা পরীক্ষা করে তারপর আপনারা টেস্ট করে দেখবেন যে জ্বরটা কিসের থেকে কি হলো। আসলে আমি এটা করি নাই, আমার ভুল হয়েছে। তো খাওয়া দাওয়া প্রায় আমাদের শুরু হয়ে গেল। আমার বোন যে বসছিল ভিডিওর সামনে, সে ভিডিওটা করছে, মানে খাওয়া দাওয়া করছে, সে নানটা খায় নাই, তার আবার তারও শরীরটাও ভালো ছিল না। তো যাই হোক, বেড়াইতে গেছি, আমাদের ভাইগনার নাতিনকে দেখতে গেছি, না দেখলেও তো চলে না, তারপর 1 মাস পরে গেছি, আগেই যাওয়া উচিত ছিল। যাই হোক, আসছি, এখন কিছু করার নাই। তারপরও যতটুকু পারছি ভিডিও করছি, আপনাদের দেখানোর জন্য শেয়ার করছি। এই তো আমার বড় বোন সবাইকে বাইরে দিতেছে, আমার বিয়ান আছে, ও আমার পাশে আমার ভাইগনা শাশুড়ি, আমার এই যে হাজব্যান্ড, তারপরে আমার মেয়ে, মানে আমার বোনের মেয়ে, তারপরে বড় ভাইগনা আমার, যার বাসায় গেছি। নানটা অনেক মজা ছিল, চাপটা এত মজা ছিল, অনেক ভালো লাগছিল, জ্বরের মধ্যে খাইতেও ভালো লাগছিল, মানে ঝাল ঝাল ছিল তো অনেক, মানে চাপ সব জায়গায় এত মজা হয় না, ওইখানকার চাপটা এত মজা লাগলো, ভালোই লাগলো। তাহলে আমার ভিডিওটি দেখবেন, সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা ফলো দিবেন, ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। কারণ আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন, আমি এগিয়ে যেতে পারবো না। কারণ ভিডিও আমি অত করতে পারতেছি না অসুস্থতার কারণে। আমার মেয়ে জানি কি বলতেছে, ভিডিওর সামনে আসতে চায় না, তাও আজকে ভিডিওর সামনে করছে। আজকে আর কিছু বলতে সাই পায় নাই, ভিডিওর সামনে বেশি আসতে চায় না, ক্যামেরার সামনে বেশি আসতে চায় না। আমরা 2 দিন থাকবো, পরের দিনও আপনাদের সাথে শেয়ার করব কি করলাম, আর পরের দিন কি করব না করব আপনাদের সাথে শেয়ার করব। সকালে আমার ছেলে বাজারে যাবে আমার ভাইগনার সাথে। আসলে বেড়াইতে গেলে শরীরটা ভালো থাকলে এনজয় করতেও ভালো লাগে, সবার সাথে কথা বলতেও ভালো লাগে, সবকিছু করতেও ভালো লাগে। শরীরটা ভালো ছিল না দেখে এর জন্য এনজয় করতে পারি না। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ হয়ে যাই, ভালো হয়ে যাই। তাহলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।